বিশ্বজুড়ে মুসলিমরা বর্তমানে রমজান পালন করছেন এবং প্রিমিয়ার লিগের খেলোয়াড়রাও এর অংশ। যদিও একই সময় মাঠে খেলা এবং ধর্মীয় দায়িত্ব পালন করা এ দুটো সমন্বয় করা অনেক ফুটবলারের জন্যই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবু ইংল্যান্ডের লিগে খেলা মুসলিমরা নিয়মিতই সিয়াম পালন করছেন, আর তা করতে গিয়ে এবার প্রতিপক্ষের রোষানলেও পড়তে হলো। এমন ঘটনারই এবার শিকার হতে হলো ম্যানচেস্টার সিটির মুসলিম ফুটবলারদের। যদিও ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাবটি তাদের মুসলিম খেলোয়াড়দের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল। সর্বশেষ লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়া হয়েছিল, যাতে রমজান পালনকারী মুসলিম ফুটবলাররা পানীয় খাবার নিতে পারে। তবে প্রিমিয়ার লিগে এমন নীতি থাকার পরেও লিডসের ঘরের মাঠের সমর্থকরা মুসলিম ফুটবলারদের উদ্দেশ্যে দুয়োধ্বনি দিয়েছে, জানিয়ে এবার সরব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি এ প্রসঙ্গে বলেন, এটা তো আধুনিক বিশ্ব, তাই না? আজ বিশ্বে কি ঘটছে তা আমরা দেখি। ধর্ম বৈচিত্র্যকে সম্মান করতে হবে, এটাই তো মূল কথা। প্রিমিয়ার লিগ বলছে 1-2 মিনিট সময় নেওয়াই যায়, যাতে রোজাদার খেলোয়াড়রা ইফতার করতে পারে, এটাই নিয়ম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন প্রতিক্রিয়া দেখানো হয়েছে। আমরা সামান্য ভিটামিন নিয়েছি, কারণ রায়ান চেরকি ও রায়ান আইত নুরিরা সারাদিন কিছুই খাননি। এর বেশি কিছু নয়। প্রশ্ন হলো, তারা কি এটা করতে পারবে না? এখানে সমস্যাটাই বা কোথায়? অথচ রমজানে এমন বিরতি এখন ফুটবলে অস্বাভাবিক কিছুই নয়। গত কয়েক বছর ধরে এটি স্বীকৃত এক নীতি। এ প্রসঙ্গে ম্যাচের আগেই সিটি বস পেপ গার্দিওলা বলেছিলেন, তারাই ধর্মীয় চর্চা অনুসরণ করে। আমাদের কাছে ভালো পুষ্টিবিদ আছেন, তারা দলের প্রয়োজন অনুযায়ী নিজেদের খাপ খাইয়ে নেয়। আমরা প্রিমিয়ার লিগের সময়সূচি পরিবর্তন করতে পারি না, কিন্তু আমি মনে করি তারা এর সঙ্গে অভ্যস্ত। ওরা ছোট নয়, এই সময় অনেক বছর ধরেই খেলে আসছে। তাদের জন্য এটি নতুন কিছু নয়। রায়ান, ওমর, খুসনাবদের জন্য এটি রমজানে খেলা প্রথম মৌসুম নয়, এবং তারা পুরোপুরি জানে কিভাবে এটি সামলাতে হবে। আর রমজানের সময় প্রফেশনাল ফুটবলারদের শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং খাদ্যাভ্যাসের সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ। আর ম্যানচেস্টার সিটি এই দিকটি নিশ্চিত করতে মুসলিম চ্যাপলাইন্স ইন স্পোর্টস এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। এমসিএস ক্লাবের বয়সভিত্তিক দল থেকে সিনিয়র খেলোয়াড়দের ইসলামী সচেতনতা, প্রার্থনা এবং হালাল খাদ্য বিষয়ে সমর্থন দিচ্ছে। এমসিএস এর প্রতিষ্ঠাতা ইমাম ইসমাইল বিবিসি স্পোর্টসকে বলেন, আমরা ক্লাবগুলোতে যাই, প্রার্থনা পরিচালনা করি এবং পরে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি। খেলোয়াড় বা কর্মীরা পারিবারিক ও ব্যক্তিগত সমস্যায় সাহায্য চাইলে আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করি। আমি ক্লাবের ট্রেনিং ফ্যাসিলিটি এবং অফিসে ঘুরে খেলার পরিবেশ, সমস্যাগুলোর সমাধান এবং ব্যক্তিগত পরামর্শ দিয়ে থাকি। তিনি আরও বলেন, আমরা বুঝাই কেন রমজান মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ এবং কাদের জন্য উপবাস বাধ্যতামূলক। এছাড়াও আমরা প্রফেশনাল অ্যাথলেটদের জন্য নির্দেশনা দেই কিভাবে তারা ধর্মীয় দায়িত্ব খেলার চাপের মধ্যে সমন্বয় করতে পারে। শেষ পর্যন্ত ক্লাবগুলোই সিদ্ধান্ত নেয় কিভাবে ব্যবস্থা নিতে হবে, আমরা তাদের ওপর চাপ দেই না। এমনকি তিনি আরও জানান, এই পুরো ব্যাপারটি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা সাদরেই গ্রহণ করেছেন। এছাড়া ম্যানচেস্টার সিটি শুধু খেলোয়াড়দেরই নয়, সমর্থকদের জন্য রমজানের সময় বিশেষ উদ্যোগ নিয়েছে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।